Be your own pilot. Hello, beautiful soul. Welcome to my channel. আমি দেবপ্রিয়া। থ্যাংক ইউ আমার নতুন সাবস্ক্রাইবার্সদের আর যারা আমার ভিউয়ার্স তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আগেও তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। আমার জার্নিটা অবশ্যই তোমাদের সাথে খুব শিগগিরই একদিন শেয়ার করব, যেটা তোমাদের মোটিভেট করবে লাইফে চলার পথে অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। আজকে যে টপিকে আলোচনা করব সেটাতে চলে আসি। সেটা হচ্ছে কাউকে পাত্তা দিও না। কাদের পাত্তা দেবে না? যারা তোমাকে ডিগ্রেড করার চেষ্টা করছে, যারা উপর থেকে তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে, তাদের পাত্তা দেওয়া আজ থেকে বন্ধ করো। কেন জানো? কারণ হচ্ছে তুমি যখন লাইফে কিছু করার চেষ্টা করছো, ধরো সেটা খুব একটা ছোট জিনিস, সেটাই হোক না কেন, তুমি কিছু অন্তত করার চেষ্টা করছো, আর তোমার অপোজিটে যে আছে সে হয়তো সেই প্রচেষ্টাটাকে বারবার তোমাকে একটা নেগেটিভ ভাইব্রেশন দিয়ে নিচের দিকে নামানোর চেষ্টা করছে। কেন জানো? কোথাও তার একটা যেন ইনফিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হচ্ছে। তুমি যদি আগে এগিয়ে যাও, সে কোথাও যেন একটা হীনমন্যতায় ভুগবে। আর এটা বিভিন্ন সম্পর্কের ক্ষেত্রে হয়। সেটা বন্ধু বান্ধব হতে পারে, হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা যে কোনো রিলেশনে হয়। সেই সব জায়গায় আমি বলবো তোমরা একটু অ্যালার্ট থাকো। কেন জানো? কারোর কথায় তোমার করার প্রচেষ্টাটা সেটা নষ্ট করে ফেলো না। সে যতই বলুক, যাই বলুক, আজকে তুমি যেখানে আছো, আজ থেকে কিছুদিন পর তুমি এমন একটা জায়গায় যাবে, সেই জায়গাটা হয়তো সে কল্পনাও করতে পারছে না, বা হয়তো কল্পনা করতে পেরেছে বলেই তোমাকে বারবার নিচে নামানোর চেষ্টা করছে। কেন তুমি তাতে পাত্তা দিচ্ছ? দিও না। নিজের মতো নিজের কাজটা একদম নিঃশব্দে করে যাও। সেখানে কে কি বলল সেটাতে পাত্তা দিও না। আমাদের সব থেকে বড় দোষ জানো কি? কে কি বলল বা কে কি ভাবলো, এটাতে আমরা বড্ড বেশি কান দিয়ে ফেলি, দিই তো। কারণ আমরা ভাবি ও কি ভাবলো, এটা করলে ও কি ভাববে বা ও কি বলবে। ভুলে যেও না, তুমি যাদের কথা ভাবছো তারা কিন্তু তোমার এই স্ট্রাগল বা এই জার্নিটায় কোনোভাবেই সামিল নয়। সে বলার জন্য অনেক কিছু বলতে পারে, অনেক লোক অনেক কিছু বলতে পারে। আজকে তোমাদের একটা এপিজে আব্দুল কালাম স্যারের একটা সুন্দর কোটেশন শেয়ার করি, খুব ইচ্ছা করছে। উনি বলেছিলেন, রাস্তায় চলার পথে বা তোমার গোলে এগোনোর পথে রাস্তায় অনেক কুকুর ঘেউ ঘেউ করতে দেখবে। তুমি যদি দাঁড়িয়ে প্রত্যেকটা কুকুরকে একটা করে ঢিল ছুটতে শুরু করো না, তাহলে তুমি কখনোই তোমার গোলে পৌঁছাতে পারবে না। তাই তাদেরকে অ্যাভয়েড করে তুমি যদি তোমার লক্ষ্য স্থির রেখে এগোতে পারো, তাহলে তুমি অনেক কম সময়ের মধ্যে তোমার সেই গোলে পৌঁছে যাবে। কিন্তু তুমি যদি তাদের ঢিল ছুটতে সময়টা নষ্ট করে ফেলো, তুমি ওখানেই দাঁড়িয়ে থাকবে এবং প্রত্যেকটা কুকুরকে তুমি ঢিল ছোড়াতেই ব্যস্ত হয়ে পড়বে। এমন অনেক লোক, এমন অনেক বাধা আমরা দেখি, যারা সামনে একটা ব্যারিয়ারের সৃষ্টি করে, যেটার পিছনে আমরা অনেকটা সময় অতিবাহিত করি এইটা ভেবে সে কি বললো, সে কি ভাবলো, কে কি বলবে না বলবে এগুলো করে। তাতে কি হয় জানো? আমরা আমাদের গোল যেটা সেট করেছি সেটাতে পৌঁছাতে অনেকটা টাইম নষ্ট করে ফেলি।
বা আমাদের মাইন্ডটা এমন ডাইভার্ট হয়ে যায়, আমরা হয়তো সেই স্থির করা লক্ষ্যতে পৌঁছানোর আগে একেবারেই ভেবে ফেলি না, এটা হয়তো আমার দ্বারা হবে না। আর সেইখানেই তারা সাকসেসফুল হয়ে যায়, তুমি ফেলিয়ার থেকে যাচ্ছ। কেন জানো? তারা ভাবছে এটাই তো আমি চেয়েছিলাম, যে আমি তাকে দুটো নেগেটিভ কথা বলবো, সে তার গোলে যাতে পৌঁছাতে না পারে। আর তুমি ঠিক তাদের ইগো স্যাটিসফাই করে দিলে, বা তাদের সেই ইচ্ছাটাকে একেবারে পরিপূর্ণতা দিয়ে ফেললে। এইগুলো ভুলেও করো না। সুতরাং যারা বা যে তোমাকে আজ থেকে এই রকম ধরনের কোনো রকম নেগেটিভ মন্তব্য করবে যে তুমি পারবে না, তাদের কথায় হেসে তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও। তুমি তোমার মতো যে মাইন্ডসেট নিয়ে তোমার কাজটা শুরু করেছিলে, তুমি তোমার মতো সেই কাজটাতেই মন দাও। এবার আমি বলবো, যারা এগুলো করো তাদেরকেও আমি বলবো, এগুলো যত কম করবে না তোমার, তত তোমার প্রতি অন্য মানুষটার রেসপেক্ট অনেক বেড়ে যাবে। এনকারেজ করতে শেখো মানুষকে, অ্যাপ্রিসিয়েট করতে শেখো মানুষকে। যত এনকারেজ করবে, যত অ্যাপ্রিসিয়েট করবে, তুমি জানবে তোমার পার্সোনালিটি অনেক বেশি ওপরের দিকে যাবে, আর লোকে তত তোমাকে রেসপেক্ট করবে। যত এইসব নিচু মনের পরিচয় দেবে, লোকে তত তোমাকে ডিসরেসপেক্ট করবে। একটা সময় আসবে লোকে তোমাকে অ্যাভয়েড করতেও শুরু করবে। তাই মানুষের আশপাশে একটা গুড ভাইব্রেশনের থাকার চেষ্টা করো, বা গুড ভাইব্রেশন দেওয়ার চেষ্টা করো। তোমার নিজের অরাটাকে বা নিজের ভাইব্রেশনটাকে অলওয়েজ হাই আর পজিটিভ বানিয়ে রাখো, যাতে লোকজন তোমার পাশে যারা থাকবে তারা সেই এনার্জিটা ফিল করে বা সেই পজিটিভ ভাইব্রেশনটা ফিল করে। দেখবে কোনো মানুষ একজন গোমরা মুখ লোককে কখনো পছন্দ করে না। করে কাদের? যাদের পার্সোনালিটিটা খুব হ্যাপেনিং হয়। আজকের মতো এই পর্যন্তই। আবার আসছি নতুন কোনো টপিকে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে তোমাদের সমস্যা জানাতে পারো, হেজিটেশন থাকলে মেল করতে পারো, আমি তোমাদের সবার মেলের রিপ্লাই করব। আর তোমরা যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা এখনো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আমি অনেক নতুন নতুন টপিক তোমাদের সাথে আলোচনা করব, নতুন নতুন অনেক কিছু তোমাদের শেখাবো, যেটা তোমাদের জীবনে চলার পথে অনেক উপকারে লাগবে। এইটাই বলবো। ভরসা রাখো, ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে। টাটা।